অন্য সেক্টরে কাজ করে মালয়েশিয়াতে দণ্ডনীয় অপরাধ, ধরলে জরিমানা এবং জেল জরিমানা আছে, বিশেষ করে পুলিশে। তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন একটু। যে মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রম চলতেছে, এখানে আপনার দুইটা সেক্টরে আপনার লোক আসবে। সেটা হচ্ছে যে এক প্লান্টেশন, দুই হচ্ছে এগ্রিকালচার। এই দুই সেক্টরে কিন্তু লোক আসবে, এটা সবারই জানা, ম্যাক্সিমাম সময় সবারই জানা। ওকে, কাজের জায়গা আছে আর কি, বিষয়টা কিন্তু সবারই জানা। এখন এই মুহূর্তে আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই, আমি এগ্রিকালচার ভিসায় মালয়েশিয়াতে যাব, অথবা প্লান্টেশন যে ভিসা আছে এই ভিসায় আমি মালয়েশিয়াতে যাব। মালয়েশিয়াতে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমি বসের হাত করে অথবা বসের সাথে কথাবার্তা বলে আমি হাতে পাসপোর্ট নিয়ে অন্য যা কাজ করব। এরকম কমেন্ট অনেকেই করছেন। ভাবলাম যে আপনাদেরকে এই বিষয়টা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে কি হবে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কাজের জায়গায়। ওকে, মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনি যদি এক সেক্টরের লোক হন, সাপোজ আপনারা প্লান্টেশনের লোক, যারা প্লান্টেশনের লোক আছে তারা যদি এগ্রিকালচারে এসে কাজ করে, সেই ক্ষেত্রে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী একটা দণ্ডনীয় অপরাধ। এটা খুবই অপরাধ, মানে মারাত্মক অপরাধ। এক সেক্টর থেকে অন্য সেক্টরে কাজ করলে অবৈধভাবে, সেটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। আর এই মানে কাজ করা অবস্থায় যদি আপনি মালয়েশিয়া ইমিগ্রেশনের হাতে ধরা পড়েন, সেই ক্ষেত্রে আপনার মোটা অঙ্কের জরিমানা দেওয়া লাগবে। এটা হচ্ছে ব্যাপার। এই কারণে ম্যাক্সিমাম সময় যারা প্রশ্ন করেন যে আমি এক সেক্টরের ভিসা দিয়ে অন্য সেক্টরে কাজ করব, ভাই আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। তবে হ্যাঁ, অনেকেই করে, অনেকেই এরকম অনেক লোক আছে যারা কিনা এক সেক্টরের ভিসা দিয়ে অন্য সেক্টরে কাজ করতেছে, এরকম অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কি সম্ভব? না, সম্ভব। আপনার বস যদি দেয়, আপনার বস যদি অ্যাকসেপ্ট করে, অথবা আপনার বস যদি ছাড়পত্র দেয় যে হ্যাঁ আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন, সমস্যা নাই, তাহলেই আপনি পারবেন। কারণ ওই জায়গায় একটা সিগনেচার থাকে আপনার বসের, যে আপনার বস স্বইচ্ছায় আপনাকে অন্য জায়গায় কাজের জন্য অনুমোদিত দেয়, মানে অনুমোদন প্রদান করছে, তারপরে আপনি পারবেন। আশা করি তাছাড়া আর পারবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এটা খুবই হাস্যকর ব্যাপার, তবে হ্যাঁ এটা খুবই মারাত্মক ব্যাপার। এক সেক্টরের লোক অন্য সেক্টরে কাজ করে মালয়েশিয়াতে দণ্ডনীয় অপরাধ, ধরলে জরিমানা এবং জেল জরিমানা আছে, বিশেষ করে পুলিশে। তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, অনেক বাংলাদেশি এরকম কাজ করতেছে তাদের পলায় সরকারের চোখ ফাঁকি দিয়ে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ম্যাক্সিমাম সময় যারা এই প্রশ্ন করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।